মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের ময়দানে যখন কিছু লোক জাহান্নামে চলে যাবে, কোথায় চলে যাবে জোরে বলুন? জাহান্নামে চলে যাবে। জাহান্নামের আগুন যখন তাদেরকে ধরবে, জাহান্নামে যখন তারা প্রবেশ করবে, তখন আল্লাহ তাআলা বলবে, আজকে তোমরা জাহান্নামে হলো কেন? কিসে তোমাদেরকে আজকে জাহান্নামে নিয়ে আসলো? নাউজুবিল্লাহ, জোরে বলুন। আমি তো জাহান্নামে পাঠানোর জন্য তোমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করে নাই, জান্নাতি করার জন্য তোমাদেরকে আমি পৃথিবীর বুকে প্রেরণ করেছিলাম। বলো আজকে জাহান্নামে হলো কেন? অনেক লোক কবরের সওয়াল জবাব দুনিয়ায় মুখস্থ করে, কি করে না? করে না? কথা বলেন না কেন? হুজুর কবরের সওয়াল জবাব আপনাদের থেকে আমাদের খুব মুখস্থ। বলে কেন? বলে আল্লাহ যখন বলবে তোমার রবকে বলবো আল্লাহ, তোমার দিনকে বলবো ইসলাম, তোমার নবীকে বলবো হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কি বলেন? মন কান না করে সওয়ালে জবাব দিতে পারবো না মানে? রেডি হয়ে আছি হুজুর, খুব পারি হুজুর। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে দুনিয়ায় চেনে নাই, রসুলের দ্বীনের পথে দুনিয়ায় থাকে নাই, ইসলামকে বোঝে না, ইসলাম দেখলেই কুটুক্তি করত, আলেম ওলামা দেখলেই গায়ে আগুন জ্বলতো, দ্বীনের নাসিহা, দ্বীনের পথে, দ্বীনের ইসলামের পথে, ইসলামের মানে কথা শুনলেই তার টনক নড়ে যেত। আল্লাহ পাক বলেন এ যতই মুখস্থ করে আসুক, রব আল্লাহ, দ্বীন ইসলাম, আমার নেতা তোমার নেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যতই মুখস্থ করে আসুক, স্মরণ রাখার দায়িত্ব আমার, আর ভুলিয়ে দেওয়ার দায়িত্ব কি কার? আমার। কিন্তু তখন সে বলতে পারবে না। তাহলে এই কবরের সওয়ালের জবাব আমরা দুনিয়ায় মুখস্থ করব না কেন? আমরা করব। আমরা সওয়ালের জবাব আমরা জানবো না কেন? আমরা জানবো, কিন্তু আমরা এই পৃথিবীর বুকে জোরে বলুন তো রবকে ভয় করব না র‍্যাবকে ভয় করব? কথা বলেন না কেন? কাকে ভয় করব? রব না র‍্যাব? র‍্যাবকে তো ভয় করে তারা যারা দুর্নীতিবাজ। কথা বলেন না কেন? র‍্যাবকে ভয় করে কারা? যারা দুর্নীতিবাজ, যারা মদ খেয়ে যারা শেরাটন হোটেলে ঘুমায়, যাদের দিন নাই ইসলাম নাই, যারা সন্ত্রাস, যারা মাস্তান, যারা মানে শিশু পাচার করে, যারা হিরোইন পাচার করে, যারা মদ পাচার করে, এরাই রবকে ভয় করবে। কিন্তু কোন ইমানদার খাঁটি আল্লাহওয়ালা আল্লাহকে ছাড়া আর সে কাউকে কি ভয় করতে কি পারে না। সুতরাং আমরা র‍্যাবকে সম্মান করব, শ্রদ্ধা করব। তারা জাতির সেবক, পুলিশ জনগণের বন্ধু, তারা জনগণের সেবক। তারা এই সেবক হিসেবে তাদেরকে আমরা ভালোবাসবো এবং মহব্বত করব। লক্ষ্য করুন, এখন বিষয় আপনি দুনিয়ায় যতই মুখস্থ করেন না কেন, রব আমার আল্লাহ, দিন হচ্ছে আমার ইসলাম, এরপরে মানে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবীকে না মানার কারণে, আল্লাহকে না মানার কারণে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে না মানার কারণে ওই লোক কবরের মাঝে সব ভুলে যাবে, কিছুই বলতে পারবে না। নাউজুবিল্লাহ, জোরে কোন। তাহলে এটাকে স্মরণ রাখতে গেলে রসুলের রঙে রঞ্জিত হতে হবে, রসুলুল্লাহর নকশায় আপনাকে আমাকে নকশিত হতে হবে। এই দিনকে বোঝাবার জন্য, এই দিনের পথে জীবনটাকে কুরবানি দিতে হবে। নবী রাস্তায় জান এবং মাল খরচ করে তাকে রাজি এবং খুশি রাখতে হবে। এই পথে যারা চলবে, তারা কখনোই জাহান্নামের সাকে, জাহান্নামের যন্ত্রণায় তারা কখনো কাতরাবে না। তারা হবে চিরস্থায়ী আল্লাহ জান্নাতি।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে রব্বুল আলামিন বলবেন আনিল মুজরিমিন, হে অপরাধীরা তোমরা শোনো, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? আজকে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামে পাঠানোর জন্য তো যুগে যুগে নবী পাঠাই নাই, রসুল পাঠাই নাই। এই জাহান্নামে যাওয়ার জন্য তো কালপত্র ভেদে নবী আর রাসূল তোমাদেরকে দাওয়াত দেয় নাই। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ কয়জন? কথা বলেন না কেন? কয়জন? এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই। তিনি একক, তিনি লা শারিক, তার কোনো শরীক নাই। আল্লাহু আকবার জোরে বলুন। জাহান্নামীরা জাহান্নামের গিটে যখন দণ্ডায়মান হবে, সূরার মুদ্দাসসির আল্লাহ তাআলা বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হে জাহান্নামীরা বল তোমরা আজকে জাহান্নামে কেন? জাহান্নামে আসলে কেন? তখন তারা জবাব দিবে আল্লাহ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। হে আল্লাহ, জাহান্নামে আজকে এসেছি যত কারণ তার চাইতে মারাত্মক বড় কারণ হচ্ছে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। একটা হচ্ছে আমরা সালাতকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, নিজেও সালাত পড়ি নাই, সন্তানও সালাত পড়ে নাই, মেয়েটাও সালাত পড়ে নাই, ছেলেটাও সালাত পড়ে নাই, স্ত্রী যে ছিল সেও সালাত পড়ে নাই। আর একটা হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না। তাহলে জাহান্নামে যারা যাবে, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আর এই জাহান্নামীরা আল্লাহকে বলবে রব্বুল আলামিন আজকে যে মারাত্মক দুইটা কারণে আজকে জাহান্নামের আগুন সকলকে স্পষ্ট হলো করেছে। কি কি কারণ? সময় মতো সালাত আদায় না করা। কথা বলেন না কেন? সময় মতো কি আদায় না করা? সালাত আদায় না করা। আর ইতিম ফকির মিসকিনদেরকে কি খেতে না দেওয়া।